রাতের বাজে ৩টা, হঠাৎ করে ২টা বাচ্চা নদীতে পইড়া গেছে গে। এখন দেখেন তাদা মানুষ মানে তাদের দিকে চায়া রইছে, আহারে তাদেরকে উঠাবে কিভাবে, সবাই এই চিন্তায় আছে। দেশ ও প্রবাস সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। লঞ্চের ভিতরে আমি ঘুমাইতেছি, হঠাৎ করে দিয়ে চিল্লা পাল্লা শুরু হয়ে গেছে। আমি কই কিরে এখানে কি হলো? আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠাই বাইরে চলে আসলাম, আর আয়সা দেখি এই অবস্থা। পুরা লঞ্চের যাত্রী যা আছে সবাই দেখি এই ২টা বাচ্চার দিকে তাকিয়ে আছে। আমি কই কিরে সবাই এক এক জায়গায় তাকিয়ে আছে, কারণটা কি? আমি মনে মনে ভাবতেছি, আহারে ২টা বাচ্চা নদীতে পড়ে রয়েছে, কেউ তাদেরকে তুলতেছে না, তার কারণটা কি? আবার মানুষে দেখি একটু পর পর টিস্যু কিংবা কাগজ এগুলা দেখি মানে তাদেরকে আর্মি ঘুরে ঘুরে মারতেছে। আবার তারা দেখি এগুলা মানে একটু পর পর মানে এগুলা তুলতেছে আর কি জানি একটা করতেছে। আবার দেখতেছি তারা এত ছোট ছোট বাচ্চা, তাও আবার নদীর মাঝখানে, মানে এদিকে ভিতরে চলে আসে কিভাবে? তারা কি জিন পরি নাকি আল্লাহই তো জানে। হ্যাঁ, তারপরে হাজারো জল্পনা কল্পনার পরেও এক ভাইরে জিজ্ঞেস করলাম, ভাই এই যে ছোট ছোট বাচ্চা মানে তারা কি করে এই শীতের ভিতরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? তারপরে সে ভাই আমাকে বলতেছে, ভাই তারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতেছে। আমি কি, ওরে বাবা, এটা আবার কেরম তোরা ভিক্ষা, মানে নতুন একটা টেকনিক তারা আবিষ্কার করছে এই বয়সে। পরে সে ভাইকে আমি বলতেছি, ধরো মিয়া আমি তো পুরো ভয় পেয়ে গেছি, কারণ আমি হঠাৎ করে ঘুম ভাঙছি, আর ঘুম ভাঙিয়া দেখি তারা নদীর ভিতরে মানে দাঁড়ায় রয়েছে। আমি বলি, কি রে, তারা কি জিন পরি নাকি? আবার কেউ তাদেরকে তুলতেছে না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকায় রয়েছে। আবার দেখতেছি মানে ২টা বাচ্চা নদীতে পড়ে রয়েছে। আমি ভাবছি মনে হয় নদীতে কিংবা পড়ে রয়েছে, কেউ তাদেরকে তুলতে পারতেছে না কিংবা এরকম বিষয়। পরে দেখতেছি আমি যেসব ধারণা গুলা করছি আসলে প্রত্যেকটা ধারণা ছিল ভুল। আর তারা এখানে ভিক্ষা করতেছে, দেখেন এত শীত, মানে গ্রামে কিন্তু ভিডিওটা কিন্তু আরো আগে ছিল, মানে গ্রামে কিন্তু মোটামুটি ভালোই শীত, আর এই শীতের ভিতরে তারা এই ঠান্ডার ভিতরে দেখেন এই পানির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তারা মানুষের কাছ থেকে ভিক্ষা নিতেছে। তো মানুষ আবার কি মানে কি করতেছে দেখেন, মানে টিস্যুর ভিতরে করে কিংবা পলির ভিতরে করে তাদেরকে মানে ওই টাকাগুলো মানে মানে তাদের গায়ের মানে উড়ে উড়ে মারতেছে, আর তারা এগুলা তুইলা তুইলা মানে নিতেছে। আসলে দেখেন তারা এত ছোট বয়সে, মানে তাদের কি ফ্যামিলি নাই, গার্জিয়ান নাই? দেখেন এত ছোট বয়সে, তাও আবার নদীর ভিতরে মনে করেন মানে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কাছ থেকে টাকা নিতেছে। বাইচান্স মনে করেন যদি পাও পিছলে যদি মানে একটু ভিতরে চলে আসে, তাহলে কিন্তু তারা লঞ্চের ভিতরে চলে যাবে কিংবা নদীর ভিতরের দিকে চলে যাবে। তাদের কিন্তু আসলে মানে অনেকটা রিস্ক, আর অনেকটা রিস্ক নিয়ে কিন্তু তারা এখানে টাকা তুলতেছে। আসলে তাদের ফ্যামিলি কিংবা গার্জিয়ান কি তারা কেউ নাই দেখার মতো? দেখেন কতটা রিস্ক নিয়ে তারা মানে টাকা তুলতেছে। যাই হোক, সবাই আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে একটু জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।